আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর আমার আজকের রেসিপি শুটকি দিয়ে মূলা রান্না করা। আর এটা কিন্তু অনেকেরই একটি প্রিয় খাবার। তো চলুন দেখে নেই কীভাবে শুটকি দিয়ে মূলা রান্না করলাম। তো আমি মূলাগুলোকে ভালো করে ছিলে তারপরে কিন্তু চিকন চিকন করে পিস করে নিয়েছি। এই যে এরকম করে পিসগুলো আমি করে নিয়েছি প্রত্যেকটা। তারপর অনেকে কিন্তু মূলার গন্ধটা একবারেই সহ্য করতে পারেন না। মূলা পছন্দ করেন ঠিক আছে, কিন্তু মূলার গন্ধের জন্য মূলা খেতেই চান না। তো তাদের জন্য আজকে আমার টিপস হলো যে মূলাটা যখন কাটবেন, কাটার পর একটু গরম পানিতে বাফ করে নেবেন, তাহলে কিন্তু আর গন্ধটা লাগবে না। তো আমি একটি কড়াইতে অল্প পানি দিয়ে তার মধ্যে সামান্য হলুদ এবং 1 চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিলাম রসুন বাটা, আর দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে আমি ভালো করে বলক করিয়ে নিব। দিলাম একটু তেলটা আপনি ইচ্ছে করলে স্কিপ করে নিতে পারেন। তো যখন বলক চলে আসছে, আমি এখানে দিয়ে দিলাম মূলাগুলো। তো মূলাটা যখন ভালো করে বলক চলে আসছে, তখন আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বেটে। তো এই অবস্থাতে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, আর দিয়ে দিলাম শুটকিগুলো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব। তো যখন পানিটা শুকিয়ে আসছে, তখন কিন্তু আমি দিয়ে দিলাম ধনেপাতা। আর অনেকে ধনেপাতাটা শুটকিতে পছন্দ করেন না, তারা কিন্তু ধনেপাতাটা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। তো হয়ে গিয়েছে আমার শুটকি দিয়ে মূলা রান্না। আর এই মূলাটি কিন্তু খেতে খুব স্বাদ, যারা মূলা পছন্দ করেন তাদের জন্য। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আমি সার্ভ করে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। তো ভালো থাকবেন ভিউয়ার্স, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।